আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ ৮ মাস অপেক্ষা করার পর আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁস থেকে আমরা ডিম পাচ্ছি। যদিও এটা অনেক বড় বা লম্বা সময়, কিন্তু অপেক্ষার পরে যে এখন ডিম দিচ্ছে, এখন কিন্তু অনেক আনন্দ লাগছে আমার। কারণ একসাথে আমার 5টা হাঁস ডিম পাড়া শুরু করছে। আপনাদেরকে বলছিলাম আমি চীনা হাঁসের একটা বড় সড়ো খামার করতে চাই। হাঁটি হাঁটি পা করে আমার 7টা মাদি হাঁস এবং একটা মদ্দা হাঁস হয়েছে। আমার আরও অনেকগুলো মদ্দা হাঁস ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি। এখন মাদি হাঁসগুলো রেখে দিয়েছি শুধুমাত্র বাচ্চা করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার খামারটা আমি আরও বড় করতে পারি এবং আপনাদের মাঝে আমার হাঁসের জাতগুলো বিতরণ করতে পারি। যদিও আমি খামারের যে নিয়মকানুন আছে ওই নিয়ম অনুযায়ী কিন্তু আমি হাঁস পালি না। একেবারে দেশি নিয়মে ভাত, কুড়ো, মাঝে মধ্যে কিছু ধান, এগুলো দিয়েই আমি হাঁস লালন পালন করি। দোয়া করবেন যাতে করে আমি একটা খামার যেভাবে পরিচালনা করে সেভাবে যেন পরিচালনা করতে পারি। আসলে অর্থনৈতিক স্বল্পতা যে কারণে আমি সুন্দরভাবে আমার হাঁসের খামারটা পরিচালনা করতে পারি না। তাছাড়া দীর্ঘ 8 মাস এদেরকে লালন পালন করতে বেশ টাকা পয়সা খরচ হয়েছে। প্রায় একটা হাঁসের পিছনে 600 টাকার মতন খরচ হয়ে গেছে। খানিকক্ষণ পর আপনারা দেখতে পারবেন যে আমার হাঁসের যে ডিমগুলো পারছে ওগুলো আমি সুন্দর করে ভিডিও করে রাখছি। হ্যাঁ, হাঁসগুলো প্রথম যখন ডিম পাড়ে এরা কিন্তু বড় ডিম পাড়ে না, এটা ছোট ছোট ডিম পাড়ে এবং এদের ডিমগুলো বাদামি কালারের হয়। আমি আসলে জানি না যে চীনা হাঁস মানে ছোট বড় জাতের আছে কিনা, তবে আমার হাঁসগুলো কিন্তু একেবারে ছোট না। আমি যখন 5 মাস বয়স হয়েছিল আমার হাঁসের, তখন আমি একটা হাঁস বিক্রি করছি, তখন 3 কেজি 400 500 এরকম অথবা 300 এরকমও হয়েছিল। এখন মনে হয় আরও অনেক বড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পুরুষ হাঁসটা আছে, মেল হাঁস, এই হাঁসটা কিন্তু অনেক বড়। আর আমি একটা মাদি হাঁস বিক্রি করছিলাম ওই সময়, তখন ওই হাঁসটা 2 কেজি 100 গ্রাম হয়েছিল। আমি বুঝতে পারতেছি যে আমার 7টা হাঁসের সাথে একটা মদ্দা হাঁস আসলে এটা ভালো কোনো পারফরমেন্স দিবে না ডিমের দেওয়ার ক্ষেত্রে। তারপরেও আসলে আমার মদ্দা হাঁসগুলো আমি বিক্রি করে ফেলছি, যে কারণে আর দেওয়া হয়নি। তবে সামনে আমি আরও মদ্দা হাঁস এদের সাথে অ্যাড করে নেব। আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও উদ্দীপনা দেয় যে ভিডিও তৈরি করার জন্য। ভিডিওতে আপনারা দেখতেছেন 2টা মুরগির বাচ্চা, আমার বাড়িরই বাচ্চা ফোটানো, এগুলো 2টা বাচ্চাই আছে আর বাকিগুলো সব মারা গেছে। এখন দেখছেন চীনা হাঁস কীভাবে মানে ডিম পাড়ে সেটা দেখতে পাচ্ছেন।